অপেক্ষার প্রহর শেষে দেখা মিলল বিসিবি সভাপতি ফারুক আহমেদের। সারাদিনের হাড় ভাঙা খাটুনি শেষে তবুও এক ফোঁটা ক্লান্তি নেই তার মুখে, বরং তাকে দেখেই হুমড়ি খেয়ে পড়া গণমাধ্যম কর্মীদের তিনি হেসেই বললেন তাড়াহুড়ো না করতে। মুহূর্তের মধ্যেই সেখানে উপস্থিত সবার মাঝেই পড়ে গেল হাসির রোল। দুপুর 12টা থেকেই বিসিবিতে ছিল বিপিএল এর দলগুলোর মিটিং, যে কারণে আসন্ন বিপিএল এর রূপরেখা এবং নতুন দলগুলোর সংযোজন বা বিয়োজন সম্বলিত তথ্য নিতে মিরপুরের হোম অফ ক্রিকেটে ছিল গণমাধ্যম কর্মীদের ভিড়। তবে ফারুক জানালেন এখনো কিছু দলের পাওনা বাকি থাকায় কোনো দলকেই চূড়ান্ত বলার সুযোগ নেই। প্রথম হলো গিয়ে আমাদের ফ্র্যাঞ্চাইজি নিয়ে যে কথা আপনি বললেন, আসলে ফ্র্যাঞ্চাইজের ব্যাপারটা এখনও আমি সবসময় বলেছি 95% হয়তো ঠিক হয়েছে। আপনি জানেন যে আমরা খুব ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে গেছি লাস্ট 2 মাস, এখনও ওইখান থেকে আমরা খুব একটা বেশি বেরোতে পারিনি। সো সেই জন্য এই চ্যালেঞ্জটা এখনও আছে। আমি বলবো না যে সব ঠিক হয়ে গেছে, এখনও কিছু পেমেন্ট বাকি আছে যেটা আমরা টাইম এগেন এক্সটেনশন করেছি। তো এটা আমরা আসলে আমাদের যেহেতু ড্রাফট 14 তারিখে, ওইটা এখন আমরা ওখানেই রেখেছি এবং ওই দিন ইনশাল্লাহ হবে। তো তার আগে আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে হোপফুলি। আর যেসব ছোটোখাটো খুঁটিনাটি যেই ব্যাপারগুলো আমরা আলোচনা করেছি, আমাদের আপনি জানেন একটা ইউনিক অবস্থা এখন। আমাদের রিটেনশনের ব্যাপারটা ভালো মতো কার্যকর হতো যদি আপনার 7টা টিমই থাকতো, বাট যেহেতু 7টা টিম নাই, 4টা টিম আছে আর 3টা টিম নতুন এসছে। সেক্ষেত্রে হয় কি আপনার মানে যারা আছে তাদের এবং যারা আসবে তাদের ব্যালেন্স করার জন্য হলে আপনার কিছু অ্যাডজাস্টমেন্টের দরকার হয়। আসন্ন বিপিএলে রাজশাহীর মালিকানা নিয়েও চলছে নানা কানাঘুষা। এ নিয়েও মুখ খুলেছেন বিসিবি বস। ওখানেই আছি, কেননা আমি তখনই চূড়ান্ত বলতে পারবো যখন সবার অ্যাটলিস্ট ফ্র্যাঞ্চাইজি ফিজটা পেয়ে যাব। আমরা ম্যাক্সিমাম পেয়ে গেছি, সামান্য একটু বাকি আছে। এটা একটা ডেডলাইন দিয়েছি, এই ডেডলাইনের মধ্যে মানে তাদের পূরণ করতে হবে আর কি। আমি এখন আশা করছি তারা করে ফেলবেন। তারপরে যদি না করতে পারেন সেটা তো পরের ব্যাপার, এটা পরের সময় বলতে পারবে। বাট এই মুহূর্তে আমি আশাবাদী যে তাদের যেই 1 থেকে 2টা ফ্র্যাঞ্চাইজি কিছু পেমেন্ট বাকি আছে, ওই পেমেন্টটা তারা করে ফেলবেন এর মধ্যে। আসলে আমাদের আপনি জানেন প্লেয়ার ড্রাফটটা তৈরি করতে হবে। সো এটা 10 তারিখের মধ্যে আমাদের সব কিছু হয়ে যেতে হবে, তা নাহলে আমাদের আসলে ওই ড্রাফট করা ডিফিকাল্ট হয়ে যাবে। ইন কেস যদি কোনো ফ্র্যাঞ্চাইজি সেটা ফুলফিল করতে না পারে, কোনো ইন কেস এটা এই মুহূর্তে বলতে পারছি না। ইন কেসে সব বুঝে যাবে। জি, ইন কেস কি ড্রাফট পিছিয়ে যাবে কি না, ওটা কোনো সম্ভাবনা নেই। প্লেয়ার রিটেনশন এবং ডাইরেক্ট সাইনিং এর ক্ষেত্রে কি ধরনের পলিসি আপনারা নিয়েছেন? ওইটা এখনো তো বলতে পারছি না। ওদের আমরা ফিডব্যাক নিয়েছি, এটা আমরা দিব, যখন আমরা ওইটা পাবলিশ করবো তখন জানতে পারবেন। এই তো চলতি মাসের 14 অক্টোবরই মাঠে গড়াবে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট। যদিও এই ড্রাফটের রূপরেখা নিয়ে এখনই সব খোলাসা করতে রাজি নন ফারুক। জানিয়েছেন আর কিছুদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সবকিছু। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।